জুম চাষ কিংবা বন থেকে কাঠ সংগ্রহ একসময় পাহাড়ি অঞ্চলের উপজাতিদের জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম হলেও সময়ের সাথে সাথে পাল্টাচ্ছে তাদের জীবিকার মাধ্যম। এখন বিকল্প কাজ করে জীবনের স্বপ্ন বুনছেন তাদের অনেকে। সন্তানদের পড়াশোনা করানো সহ পরিবর্তন এনেছেন নিজেদের চিন্তা চেতনায়। বন বিভাগের কর্মকর্তাদের মতে এর ফলে চাপ কমছে বনভূমির উপর। কক্সবাজারের ইনানীর মাদার বুনিয়া চাকমাপাড়া ঘুরে এসে তাদের জীবন জীবিকা নিয়ে রিপোর্ট করছেন সহকর্মী বিলকিস ইরানী। কক্সবাজারের উখিয়া উপজেলার পাহাড়ি গ্রাম মাদারবুনিয়ার নিজ বাড়ির আঙিনায় গাছের ছায়া বসে কোমর তাতে রং বেরঙের নকশায় ওড়না বুনছিলেন লাইতু চাকমা, যেটাকে স্থানীয়ভাবে খাদি বলা হয়ে থাকে। গ্রামটিতে বাস করেন বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রায় ৬০০ পরিবার, যাদের মধ্যে রয়েছে অতি দরিদ্র ৮২টি চাকমা পরিবার। একসময় তাদের জীবন জীবিকার জন্য বনের গাছ কাটা ও জুম চাষের উপর নির্ভর করতে হতো। এখন তারা ঘুরে দাঁড়িয়েছেন বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে। কথা হচ্ছিল লাইতু চাকমার সাথে। মাইসে ৪টা-৫টা বানাই পারে, বাজার করে খাই, দুইজন লেখাপড়া করছি, ইউনিট পিছনে খরচ চালাই দিদি। জুম চাষ হয়, খুব কষ্ট হতো। গ্রামটির প্রায় সবাই এখন পেশা পাল্টে নিজেদের নিয়োজিত করেছেন বাঁশ ও বেত দিয়ে নানা ধরনের হস্তশিল্প তৈরিতে। কেউ কেউ আবার করছেন পশুপালন কিংবা কৃষিকাজ। আর সন্তানদের স্কুলে পাঠানোর পাশাপাশি পরিবর্তন এসেছে তাদের চিন্তা চেতনায়ও। কিছুটা বাঁশ কিনে লাই দুলা বানাই, খেত কলা গড়ি তৈলে গরু চল ফালি কইলা তো জুম গড়িয়ে চলা হইতো। জুম গড়ি কষ্ট বেশি। এতে বাঁশের তৈরি এই কাজটা করছি ৬ বছর ধরে। বন বিভাগের দেয়া তথ্য অনুযায়ী ১৯৯৫ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত মাত্র ৮ বছরে জুম চাষ ও গাছ কাটার ফলে ইনানীর প্রাকৃতিক বনাঞ্চলের প্রায় ৪২% উজাড় হয়েছে, যা পরিবেশের জন্য হুমকি স্বরূপ। এমন অবস্থায় প্রাকৃতিক এই বন রক্ষায় বন বিভাগের সাথে ২০০৯ সাল থেকে কাজ করছে একাধিক বেসরকারি সংস্থা, যার ফলে বনের উপর নির্ভরশীল মানুষের চাপ কমছে। যেমনটি বলছিলেন বন বিভাগের ইনানী রেঞ্জের কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম হোসেন ও আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ। যে এলাকায় আমরা বাগান করছি তার আশেপাশের লোকজনকে সম্পৃক্ত করে তাদেরকে উপকারভোগী করে এই বাগান রক্ষণাবেক্ষণ করা। যে সমস্ত মানুষগুলো বন নষ্ট করছে তাদের বিকল্প জীবিকা এনে সহায়তা দিয়ে যদি আমরা তাদেরকে বন নির্ভরশীলতা কমাতে পারি, মানুষগুলোকে সহায়তা দিতে শুরু করলাম। যখন তাদের অর্থনৈতিক উন্নয়ন হলো তখন দেখা গেল যে আমার গাছ বনের উপর প্রেসারটা কমে গেল। এদিকে পর্যটকরা যাতে এলাকা ঘুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের তৈরি করা এসব হস্তশিল্প দেখতে ও কিনতে পারেন, সেজন্য প্রথমবারের মতো সেখানে গড়ে তোলা হচ্ছে ইকো ট্যুরিজম। সংশ্লিষ্টরা বলছেন সুবিধাবঞ্চিত এসব মানুষের বিকল্প কাজের সুযোগ সৃষ্টি করতে পারলে দেশের প্রাকৃতিক বন রক্ষায় আরেক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। বিলকিস ইরানী, রেডিও টুডে।